তোমার বাপের বাড়ি কোথায়? মুর্শিদাবাদে। পুলিশ আসবে সব কথা খুলে বলো না, রোড না মিথ্যা কথা বলে না। যা পুলিশ আসলে সব সত্যি কথা বলে, বহুত বেড়েছে এটা। ভয় পাবে না দিদি, যা তোমার সঙ্গে হয়েছে পুলিশ আসছে আমি সব সত্যি বলে দেবো। কি হয়েছিল, কি করেছিল এরা ঘরে পুরো ফ্যামিলি মিথ্যাবাদী আছে, সব পাল্টি খাবে এরা সব। বাবা মাকে তোমার ফোন করতে দেয় না? ফ্যামিলির সঙ্গে কথা বলতে পারে। নমস্কার, আমি রূপালী সাহা। প্রত্যেক বাবা মার কাছে আমার একটাই অনুরোধ, মেয়ের বিয়ে যখন দেবেন দয়া করে বড় লোক, কার কত টাকা আছে, কার কত জমি আছে, এগুলো দেখতে যাবেন না। সময় লাগুক মেয়ের বিয়ে দেওয়ার জন্য সময় লাগুক, কিন্তু ভালো মতো যাচাই করে তবে বিয়েটা দেবেন। আজ এই মেয়েটার অবস্থাটা দেখছেন, মেয়েটাকে রাত দিন কাজ করায়, মানে এত কাজ করায় যে মেয়েটার হাত পা ঠিক মতো উঠছে না, আর মেয়েটা হাউমাউ করে কাঁদছে। পুরো পাড়ার লোক মেয়েটার সাপোর্টে চলে এসছে, কিন্তু বাড়ির লোকজনের দেখা নেই। ইনফ্যাক্ট মেয়েটাকে তার বাবা মায়ের সাথেও কথা বলতে দেওয়া হয় না। একটা মেয়ের এর থেকে বড় কষ্ট আর কি হতে পারে? এমনিতে মেয়েদের জীবনে সব থেকে বড় কষ্ট হচ্ছে তার বাবা মাকে ছেড়ে অন্যজনের বাড়িতে আসা। তার মধ্যে এই মেয়েটার সাথে এত টর্চার করে যে মেয়েটাকে তার বাবা মার সাথেও পর্যন্ত কথা বলতে দেয় না। আজ মেয়েটার যা অবস্থা, বলা যায় না পরবর্তীতে আরো কতজনের এমন অবস্থা হবে। ইনফ্যাক্ট হচ্ছেও, আশেপাশে কতজনের যে এরকম অবস্থা হচ্ছে। অনেকে সোশ্যাল মিডিয়াতে এই জিনিসটা ছড়াচ্ছে, অনেকে ছড়াচ্ছে না। আজ মেয়েটাকে দেখে সত্যি মনে হয় যে মেয়েদের কোথাও কোনো মূল্যই নেই, কোনো জায়গাই নেই। যে যেমন ভাবে পারে মেয়েদেরকে তেমনই টর্চার করতে থাকে। আমাদের সমাজে কি কোনোদিন নারীদের সুরক্ষা হবে না? নারীরা কি কোনোদিনও শান্তিতে থাকতে পাবে না? কেন মেয়েদেরই এত কষ্ট সহ্য করতে হয়? কেন মেয়েরাই শুধু সব সহ্য করে যাবে, মুখ বন্ধ করে সহ্য করবে? আজ এই মেয়েটার আজ যা অবস্থা, ঠিক তার বাড়ির লোকেরও তেমনই অবস্থা। তার বাবা মায়েরও যে কত চোখে জল পড়ছে বলার ধারণা নেই। আমি সব বাবা মার কাছে শুধু একটাই কথা অনুরোধ করতে চাই, যে মেয়েদেরকে আপনার কাছেই রাখুন না, যতদিন পারছেন রাখুন। বিয়ে তো দিতেই হবে, কিন্তু ভেবে চিন্তে দেখে শুনে সব যাচাই করে তবেই মেয়ের হাতে অন্যজনের হাতে দিবেন। দয়া করে সবকিছু যাচাই করে সময় নিয়ে তবেই মেয়ের বিয়ে দিন। নইলে আজ এখানে এই অবস্থা হচ্ছে, পরবর্তীতে আপনাদের বাড়িতে সেই অবস্থা।